পাগলামু ছাগলামি করে মার্কেট পাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এই মার্কেট বেশি দিন চলে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করে দেন। মিডিয়াতে এক লোক শেখ আহমদুল্লাহকে বাজে কথা বলেছে, আপনার মন্তব্য কি প্রিয় ভাইয়েরা? মানুষের কথায় কি বা আসে যায়, যে যার গুণ আর যে যার কাজ দ্বারা পরিচয় যাবে। আমাদের মনে হয় এইগুলা কিছু কিছু কথাই যে প্রশ্নগুলো আমাদের কাছে দিয়েছেন, এইগুলা কিছু কথা তারা লাইমলাইটে আসতে চায় জন্য এই সকল মানুষের বিপক্ষে কথা বলে। কেননা দেশের মানুষ জানে কে কতটুকু দেশের জন্য কল্যাণের কাজ করেছেন। বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থা এখন পর্যন্ত শত শত কোটি টাকার চ্যারিটি ওয়ার্ক করছে। সেই কবে ফেনীর বন্যা হয়েছে, আপনারা সকলে সার্ভিস দিয়ে আসছেন, ঠিক না ভাই? সেই বন্যা হয়েছে নোয়াখালীতে, আপনারা সার্ভিস দিয়ে আসছেন। বন্যার কথা আপনারা ভুলে গেছেন, আসন্না ফাউন্ডেশন এখনো বলে নাই। এখন পর্যন্ত 2 বছর পার হয়ে যাওয়ার পরেও ওই মানুষগুলোকে ধারাবাহিকভাবে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে, ওই ফান্ডকে আলাদা করে রাখা হয়েছে। এই হিসাব করে করে এই কাজগুলো চলতেছে। আপনি মনে করেন না এই দেশে বিভিন্ন জায়গায় এরে ফাঁক খোলে, ওর ফুকা খোঁজে, খুঁজে খুঁজে সব বের করে। আসন্নার পিছনে মানুষ নাই, আছে, কিন্তু এমন আল্লাহ রাব্বুল আমিন আমানতদারিতার সাথে এবং স্বচ্ছতার সাথে এই শেখ আহমদুল্লাহর নেতৃত্বে এই কাজগুলো করাচ্ছেন। যারা খুঁজে ওই জায়গাতে যায় দেখে আর পারে না, তখন কি করবে? তখন কিছু পাগল ছাগল চিৎকার চেঁচামেচি করে। পাগল ছাগলের চিৎকার চেঁচামেচি কিছু যেরকম যায় আসে না, সাথে সাথে আমরা প্রশাসনের কাছেও বলবো, কোনো ব্যক্তির চরিত্র হনন করা, যা নয় সেই কথা বলা, এই কথা বলার নাম মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং তাকে আইনের মুখামুখি করে জিজ্ঞাসা করতে হবে, এই কথা তুমি কার ইন্ধনে বলো এবং কেন তুমি বলো। যদি তুমি যে কথা বলছো এটার প্রুফ থাকে, প্রুফ দিতে হবে, না হলে তোমাকে মানহানির মামলার অধীনে আনতে হবে, ঠিক কিনা? কারণ এইটা যদি একদম ছাড় দিয়ে দেওয়া হয়, একদম যা ইচ্ছা সে বলে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বোঝার তৌফিক দান করুক। পাগলামু ছাগলামি করে মার্কেট পাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এই মার্কেট বেশি দিন চলে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করে দেন। সুতরাং আমরা নিজেরা যেন নিজেদের বেইজ্জতির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা জিনিস বলে শেষ করে দিব প্রিয় ভাইরা। আগামী জুমায় তো আমি আসবো না এখানে, এরপরের জুমায়, তারপরে আবার আপনাদের দেখা হবে ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আমাদের জীবনে কোরআনুল কারীমের 4টা আমল আছে। আমরা অনেক সময় অস্থিরতায় ভুগি, অনেক সময় আমাদের সম্পদ নিয়ে, শত্রু নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের পেরেশানির মধ্যে চলে, নানান ধরনের শয়তানের ওয়াসওয়াসা চলে। কোরআনের 4টা আয়াতের আমল যদি আমরা একদম সহজ, সকলের জানা, এটা যদি আমাদের জীবনে রাখতে পারি এবং এর প্রতি যদি আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একদম 100% নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা অনেক ঝরঝরা লাগবে। অনেকে আমাদের কাছে বলেন এই ঝামেলা, সেই ঝামেলা, শত্রু, পেরেশানি, মামলা, মোকদ্দমা, এই সেই শয়তানের ওয়াসওয়াসা, ঠিকঠাক মতো চলতে পারি না। আমি আপনাদের কাছে 4টা আয়াতের কথা বলি। একটা হচ্ছে মানুষের যে ক্ষতিগুলা করে, এর একটা হচ্ছে কুদৃষ্টি দেয় মানুষের প্রতি। এই কুদৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষকে যদি মানুষ মেরে ফেলতে পারতো, তাহলে মালাকুল মউতের বাইরে তার কুদৃষ্টিতেও মানুষ মেরে ফেলতে পারে, সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে। তো এই জন্য কুদৃষ্টির থেকে বাঁচার জন্য একটা আয়াতের আমল আমরা করব, সেটা হচ্ছে মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা আমরা বেশি বেশি আমাদের আমলের মধ্যে রাখবো। মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা হচ্ছে কুদৃষ্টি থেকে, এই সংক্রান্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করবে। 3 নম্বর, আমি যেন একটু নির্ভার থাকতে পারি, আমার মনটা যেন স্ট্রেসহীন থাকে এবং আমার শত্রুর থেকে যেন আমি হেফাজতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আমিন এর জন্য একটা আমাদের জন্য আয়াতে কারিমা দিয়েছেন। সেটা কি? আমরা বলবো ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। আমার সব কিছু আমার আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রব্বুল আলামিন আমার এইগুলা দেখবেন। এইটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ভালো মানুষ ভিন্ন দিকে চলে যাচ্ছে, নামাজি মানুষ নামাজ পড়তে চাচ্ছে না, ভালো পরিবারের সন্তান এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে শয়তানের ধোঁকা, এখান থেকে বাঁচার জন্য বেশি বেশি আমরা পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা আমাদের ওজিফার মতো বানাবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করবে। চতুর্থ যেটা বলবো, মন খারাপ এবং দুশ্চিন্তা। আমাদের আছেন অনেকের ভাই, এই মন খারাপ এবং দুশ্চিন্তা থেকে আমাদের বাঁচার জন্য আমরা সব সময় একটা আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার ফজিলতও বলে গেছেন কোরআনের আয়াতের, এটা যদি কেউ বলে আল্লাহ তার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে 1 নম্বর মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। 3 নম্বর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন কোন পাপ আছে যেটা তওবা করলেও মাফ হয় না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে বান্দা যখন তওবা করে সব তার তওবা আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। তবে 3টা হালত আছে, যেই হালতগুলোর কারণে অনেক মানুষ বলে যে এই পাপের তওবা আল্লাহ কবুল করেন। একটা হালত হচ্ছে বান্দার হক নষ্ট করে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাইলে এইটা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মাফ করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আমিন শর্ত দিয়েছেন এইটা। আপনি জনগণের টাকা মাইরে খাইছেন, শেষ বয়সে হজ টস করে একবারে 5 চিল্লা দিয়ে আপনি মসজিদ ছাড়া কিচ্ছু বোঝেন না, কিন্তু আপনার পেটের মধ্যে হারাম টাকা আছে, জনগণের টাকা আছে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে আপনার তওবা কবুল করবেন? সুতরাং আপনাকে এটা বুঝতে হবে বান্দার হক সংসার। 2 নম্বর, ওয়াক্ত যদি চলে যায় তওবার কবুল হবে না। আপনার গড়গড়ি চলে আসছে, আপনারা বেকায়দা, আপনি তখন বলতেছেন যে আমি আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ বলছেন আলান, এখন না, তোমার টাইম শেষ। সুতরাং টাইম শেষ হওয়ার আগে আপনাকে তওবা করতে হবে। আর 3 নম্বর আপনাকে মনে রাখতে হবে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি অনেক তওবা করতেছেন একবারে খুব আল্লাহর কাছে, এ পাপ সে পাপ, কিন্তু আপনার তলাবিহীন ঝুরি। আপনি শিরিকের উপরে আছেন কিনা, উলুহিয়াতে, রুবুবিয়াতে, আল্লাহর আসমা ও সিফাতে, এইটার আপনার আকীদা পরিষ্কার করতে হবে। এই 3টা জিনিস যদি না থাকে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি যেভাবে তওবা করবেন, কোনো বান্দার বলার অধিকার নাই যে আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ সব তওবা কবুল করে নিতে পারেন। আল্লাহ যেন আমাদের তওবাগুলোকে কবুল করেন।